শুভ সকাল বন্ধুরা, আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো। আমার শরীরটা বেশি ভালো নেই জানো তো, কারণ গত দুদিন এখানে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে গত দুদিন ধরেই মেয়েকে স্কুলে দিয়ে এসে বৃষ্টিতে একদিন ভিজলাম, মানে পুরো ভীষণভাবে ভিজে গেছি। ছাতা ছিল সাথে, তা সত্ত্বেও প্রচুর ভিজে গেছি। এবং গতকালকেও মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসছি, মেয়ে অল্পই ভিজেছে আর আমিও পুরোটাই ভিজে গেছি। মানে কি বলবো তোমাদের, মেয়ের রেনকোট নেওয়ার দরকার হয়নি, সেভাবেই বেরিয়েছি, কিন্তু রাস্তায় বেরিয়ে প্রচণ্ডভাবে মেঘ করে বসে আর ভীষণ বৃষ্টি। কি বলবো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। বন্ধুরা, আমরা সবাই জানি, আমরা এই পথটা নিয়ে, এই কাজটা নিয়ে যারা চলছি তারা আমরা সবাই জানি যে ভিডিও করতে, মানে সারাদিনের কাজকর্ম করতে করতে ভিডিও করা কতটা কষ্টকর। তাই প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আচ্ছা, ছাদে তো সকালবেলা গেছিলাম, মানে সকালে ঘুম থেকে, মানে গতকাল রাতে, মানে ধরো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড গা হাত পা ব্যথা আমার। জানি না, হয়তো এভাবে বৃষ্টিতে ভিজেছি, আর এভাবে বৃষ্টিতে কবে ভিজেছি আমি নিজেও জানি না জানো তো। মানে এরকমভাবে ভিজে গেছি, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি, ছাতায়ও মানায়নি। যাই হোক, সকালে উঠে শরীরটা খুব খারাপ লাগছিলো, তা মিষ্টির বাবাকে বললাম তুমি আজকে রুটি নিয়ে যাও না, মানে তাহলে সকাল সকাল আমি রান্নাটা করতাম, একটু বেলা দিয়ে করতাম। তা ছাদে গেছি, যেহেতু ওর বাবা বললো ঠিক আছে, শরীরটা খারাপ যখন, ওর বাবা রুটি নিয়ে গেছে, রুটি তরকারি। আর কালকে তরকারি তুলে রেখেছিলাম, সেই তরকারিটি আমি গরম করে দিয়েছি। তারপর ছাদে গেলাম, ছাদে গাছগুলো একটু দেখছিলাম। তারপর নিচে এসে মেয়েকে বলে গেছিলাম যে তুমি একটু পড়তে থাকো, আমি আসছি। তা গোলা রুটি খেতে ইচ্ছে করলো, গোলা রুটি বানিয়ে খেয়ে নিলাম। আর ভাত বসিয়েছি, একটু বেলায় চালতা দিয়ে এখন ডাল করছি। আর জানো তো, শরীর খারাপ যতই থাক, আমাদের মেয়েদের জীবন জানোই আমরা, মানে যারা সংসার জীবনে রয়েছি, শরীর খারাপ যতই হোক না কেন, সংসারে যে রুটিন কাজগুলো সেগুলো না করে কোথায় যাই বলো। আর ছোট বাচ্চা থাকলে তো জানোই, বাচ্চা কাচ্চা বড় হলে তবু হয়তো একটু আধটু হয়তো বোঝে, ছোট বাচ্চা, ওর দায়িত্ব তো আছেই। তা এখানে আমি, ওর বাবা সকালে রুই মাছ এনেছে, আমি রুই মাছটা করছি ফুলকপি, আলু ফুলকপি দিয়ে মশলার সাথে কষিয়ে না হয়েই যাচ্ছে, মানে হয়েই গেছে কষানোটা সমস্ত সবজির সাথে। এখন জল দিয়ে মাছ দিয়ে দেব। বন্ধুরা, আজকে ব্লগটা তো খুবই ছোট্ট, মানে একদমই ভিডিও করতে ইচ্ছে করছিল না জানো তো, তবুও যেন না করে পারি না, মানে মনটা যেন মানেই না, যে না যতটুকু পারি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, যাক দুপুরে খাওয়া দাওয়া হবে এখন। আর এখন মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছি, আর যেন একদমই হাঁটাচলা করতে পারছি, মানে পা দুখানা এত ব্যথা। আমার কথা শুনে হয়তো তোমরা একটু বুঝতে পারছো। ছাদে এসেছি কেন, কারণ গতকালকে যে বৃষ্টিতে ভিজেছি, আমার মেয়ের স্কুলের জুতোটা পুরোই ভিজে গেছে, ওটা আমি ধুয়ে ছাদে দিয়েছি, তা জুতোটাও নিতে এলাম। আর ছাদে ওঠে না বেশ একটু হাওয়া লাগছে, আর এখানে না দেখছি একটা প্লেন যাচ্ছে জানো, তোমরা বুঝতে পারছো না হয়তো, সেরকম অনেকটা দূর দিয়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো দেখতে দেখতেই না যেন সন্ধে নেমে আসছে, তাই না? আর ছাদে উঠে বেশ একটু হাওয়া লাগছে, ভালো লাগছে। তবে শরীর যেন ভালো না থাকলে যা হয়, কোনো কাজ করেই যেন শান্তি পাওয়া যায় না, তাই না বলো? তা সন্ধ্যের সময় বেশ চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, ছাদে মানে দাঁড়ানোও যাচ্ছে না, এত মশা, মানে দাঁড়ানো বসা কোনোভাবেই যেন যাচ্ছে না। এই কিছুক্ষণ একটু থাকবো, তারপরে নেমে যাব।
দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তাই না? আর দেখো বাইরে বেশ একটু হাওয়া, গাছপালাগুলো নড়ছে, পাখিরা তো কখন বাসায় চলে গেছে তার নেই ঠিক। দেখো কি অবস্থা, দেখেছো? মনে হয় কি এক্ষুনি আমি ছাদে উঠলাম, এক্ষুনি যেন অন্ধকার হয়ে যাচ্ছে। আর দেখো মাথার ওপরে চাঁদ মামাও চলে এসেছে, কি সুন্দর লাগছে। চাঁদটা অবশ্য এখনো অর্ধেকটার একটু বেশি বড় হয়ে গেছে, হয়তো সামনেই পূর্ণিমা আসছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, শরীরটা বুঝতে পারছো বেশি ভালো নেই। ভিডিওটা এখানে রাখি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।